দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর যে অমাবস্যা তার ঠিক দুদিন আগে ত্রয়োদশী যে তিথি থাকে সেই দিন কিন্তু পালিত হয় ধন ত্রয়োদশী বা ধনতেরাস। ধনতেরাসের কিন্তু একটা বিশেষ তাৎপর্য রয়েছে আমাদের মানুষের জীবনে, এবং এই তিথিটাকে দেখবেন পুণ্য তিথি হিসেবে প্রচুর মানুষ অনেক কিছু কেনাকাটা করেন। সোনা বা রূপো কেনার একটা প্রচলন রয়েছে, তবে সোনা রূপো এই মুহূর্তে যে পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে সবার পক্ষে সোনা রূপো কেনা সম্ভব নয়। শুধু সোনা রূপো নয়, আসলে কি বলুন তো, এই দিনটাতে আমরা চেষ্টা করি এমন কিছু জিনিস কেনা আমাদের ভবিষ্যতে কোনো কাজে লাগবে, জিনিস যেগুলো বাস্তুশাস্ত্রে পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। এবং মা লক্ষ্মীকে, বিশেষত মা লক্ষ্মীর কারণেই কিন্তু ধনতেরাসের জিনিসগুলো কেনা হয়, যাতে মা লক্ষ্মী তুষ্ট থাকেন। তো মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলো কিন্তু বাড়িতে আনার একটা প্রচলন এই দিন রয়েছে। তাৎপর্যপূর্ণ নয় যে আপনাকে সোনা বা রূপোই কিনতে হবে বা কোনো দামি অলংকার কিনতে হবে, এমন আপনি এমন জিনিস ক্রয় করতে পারেন যেগুলো কিন্তু সংসারে আয় উন্নতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে, আমাদের জীবনে যাদের ভূমিকা রয়েছে। আপনি শস্য ক্রয় করতে পারেন এদিনকে, অর্থাৎ চাল ডাল গম এগুলো কিন্তু ক্রয় করতে পারেন, যেগুলো সংসারের শ্রীবৃদ্ধির লক্ষণ। মশলা ক্রয় করা যায়, মেডিসিন ক্রয় করা খুব ভালো, কারণ বলা হয় যে ধন্বন্তরী ত্রয়োদশী এটা। সুতরাং ওষুধ কিন্তু এই দিনকে কিনলে মনে করা হয় যে আরোগ্য লাভ সম্ভব, ওষুধ এই দিনকে ক্রয় করা যায়। এছাড়া আপনি জামা কাপড় ক্রয় করতে পারেন, যেগুলো আমাদের জীবনে ইম্প্যাক্ট রয়েছে পজিটিভ, সেই সমস্ত যে কোনো বস্তু কিনতে পারেন। তবে হ্যাঁ, কিছু বস্তু কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। যেমন লোহার জিনিসটা বলা হয় ধনতেরাসে কেনাটা ঠিক নয়, এবং কাচের কোনো জিনিস, এছাড়া পিতল তামা এই জাতীয় জিনিস, কিন্তু এই জাতীয় ধাতুর জিনিস কেনা অবশ্যই শুভ। কাঁসা পিতল আপনারা অবশ্যই কিনতে পারেন এদিনকে, স্টিলের জিনিসও কিনতে পারেন, তবে কাঁচ এবং লোহা কিন্তু অ্যাভয়েড করাটা জরুরি।